ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে নুরুল আনোয়ারের দ্বিতীয় ক্লাস করার জন্য উপস্থিত হয়েছি। যারা আমার প্রথম ক্লাস করো নাই তারা আমাদের গৌসিয়া মাদ্রাসার চ্যানেলে গিয়ে নুরুল আনোয়ারের প্রথম ক্লাসটা করে নিতে পারো। তো বন্ধুরা, প্রথম ক্লাস না বুঝলে দ্বিতীয় ক্লাস কিন্তু বুঝবে না, এটাই বাস্তবতা। প্রথম ক্লাসের সাথে দ্বিতীয় ক্লাসের একটা রাবেতার তাল্লুক রয়েছে। তো আজকে দ্বিতীয় ক্লাসের কথা হলো আমাদের আবুল বরকাত নসফি রহমতুল্লাহ আলাই, তিনি বললেন ওয়াহাজল বাবু লেবায়ানে মা তুখতাসু বিহি সুনান। হাজল বাব, এই বাবটা, এই অধ্যায়টা, লেবায়ানে ওই কথা বর্ণনা করার জন্য, মা তুখতাসু বিহি সুনানু যার সাথে সুনানের বিশেষ সম্পর্ক রয়েছে, সুনানের সম্পর্ক রয়েছে বিশেষ করে, মা তুখতাসু বিহি সুনানু। তো বন্ধুরা, আজকের এই অধ্যায়ে, অর্থাৎ আগে আমাদের কথা ছিল যে বাবু আকসামি সুন্না, সে অধ্যায়ে বলা হয়েছিল যে কিতাবুল্লাহর যে আকসামগুলো রয়েছে সবগুলোই সুন্নতে রসুলিল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। তাই তিনি সুন্নতে রসুলিল্লাহর অধ্যায়ে আকসামে কিতাবুল্লাহর বর্ণনা করবে না। তিনি এখানে শুধু বলতেছে আমি এইভাবে শুধু এমন কিছু আকসাম তকসিম বর্ণনা করব যেগুলো শুধু সুন্নতে রসুলিল্লাহর সাথে খাস। এই জন্য বললে যে হাজাল বাব লে বায়ানে মা তুখতাসু বিহি সুনান, এই বাবে আলোচনা করা হবে যে মা তুখতাসু বিহি সুনান, সুন্নতের বহুবচন সুনান। এখানে সুনানের সাথে যেগুলো সম্পর্ক, সেই আকসামগুলো, সেই তকসিমাতগুলো নিয়ে তিনি এখানে আলোচনা করবেন। তো এটার ব্যাখ্যায় শেখ আহমদ মোল্লা জীবন আলাইহি রহমা বললেন ওয়ালাম ইউজাদ ফিল কিতাবে কত্তুন, অর্থাৎ এমন তকসিমাত যেগুলো লম ইউজাদ পাওয়া যায়নি, সিগায়ে মজহুল লম ইউজাদ পাওয়া যায়নি ফিল কিতাব, মানে ফি তকসিমিল কিতাব বা ফি আকসামি কিতাবিল্লাহ, কিতাবুল্লাহর আকসামাতের মধ্যে, কিতাবুল্লাহর তকসিমাত আকসামাতের মধ্যে যে তকসিম আকসামগুলো পাওয়া যায়নি, কত্তুন কখনো, যে আকসামগুলো কখনো কিতাবুল্লাহ বা মোটেও পাওয়া যায়নি, সেই আকসামগুলো নিয়ে, সেই তকসিমাতগুলো নিয়ে যেগুলো সুনানের সাথে খাস, এইভাবে তিনি সেগুলো নিয়ে আলোচনা করবেন। তো মাতেন আল্লামা আবুল বরকাত নসফি রহমতুল্লাহ বললেন আরবাতু আকসামিন, অর্থাৎ যে সমস্ত আকসাম সুন্নতে রসুলিল্লাহর সাথে খাস সেগুলো চার প্রকার। আরবাতু আকসামিন, আকসামিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে শেখ আহমদ মোল্লা জীবন বলতেছে আই, অর্থাৎ আরবাউ তকসিমাতিন। মোল্লা জীবন আলাইহির রহমা বললেন যে এখানে আকসাম না বলে আকসাম না বলে তকসিমাত বলাটাই সুন্দর। আরবাউ তকসিমাতিন, আরবাতু আকসামিন না হয়ে তিনি বললেন আরবাউ তকসিমাতিন। তো কেন বন্ধুরা, এটা একটা সওয়ালে মুকাদ্দরের জবাব দিচ্ছেন। সওয়ালে মুকাদ্দর হচ্ছে কি, আকসাম বললে আকসামের আন্ডারে কিসিম পাওয়া যায় না। তকসিম বললে, তকসিম হলো শ্রেণী বিভাগ, আকসাম হলো প্রকার। তো কিসিম হচ্ছে এক প্রকার, তকসিমাত হচ্ছে এটা বিভাগ, শ্রেণী বিভাগ। তো একটা শ্রেণী বিভাগের আন্ডারে বহু প্রকার ভেদ থাকে, তাই এখানে ৬০টি শ্রেণী বিভাগ হবে, কারণ ৬০টি শ্রেণী বিভাগের আন্ডারে আরও বহু প্রকার পাওয়া যাবে। এজন্য মনার বলছে যে আরবাতু আকসাম, সুন্নতে রসুলিল্লাহর সাথে যে প্রকারভেদগুলো খাস সেগুলো ৪ প্রকার। কিন্তু মোল্লা জীবন বললেন না, এখানে আরবাউ তকসিমাতিন,
বলে আরবাতু আকসামিন না বলে আরবাউ তকসিমাতিন বললে উত্তম হয়। কেন? ওয়াতাহাতা কুল্লে তকসিমিন আকসামুন মুতাআদ্দিদাতুন, কেননা তাহাতা আওতাদিন কুল্লে তকসিম, প্রত্যেক বিভাগ, প্রত্যেক শ্রেণী বিভাগের আওতাদিন আকসামুন মুতাআদ্দিদাতুন, বিভিন্ন রকমের প্রকারভেদ থাকে। একটি শ্রেণী বিভাগের আওতাধীন আরও বহু প্রকারভেদ থাকে, বহু আকসাম থাকে। তকসিম বড়, আকসাম ছোট, তকসিমের আন্ডারে আকসাম থাকে। তাই আরবাতু আকসামিন না বলে আরবাউ তকসিমাতিন বলা উত্তম হবে। ওয়াহাজা আলা তবকে উসুলিল ফিকহে লা উসুলিল হাদিসে। এখানে শেখ আহমদ মোল্লা জিয়র রহমতুল্লাহ আরেকটি সওয়ালে মুকাদ্দরে জবাব দিলেন যে এখানে যে আরবাতু আকসামিন বা আরবাউ তকসিমাতিন সুন্নতে রসুলিল্লাহর সাথে খাস এমন বিষয় 4 ভাগে বিভক্ত, এগুলো কোন দৃষ্টিতে? কি উসুলে ফিকহের দৃষ্টিতে নাকি উসুলে হাদিসের দৃষ্টিতে? এজন্য তিনি জবাব দিচ্ছেন হাজা, এই প্রকারগুলো, এই আলোচনাগুলো আলা তবকে উসুলিল ফিকহে, এরা উসুলে ফিকহের তবকা অনুযায়ী, উসুলে ফিকহের দৃষ্টিকোণ থেকে 4 প্রকার বলা হচ্ছে, লা উসুলিল হাদিস, উসুলে হাদিসের দৃষ্টিকোণ থেকে নয়। তো প্রশ্ন দাঁড়াচ্ছে, তো উসুলে ফিকহের আলোকে যদি হয়, উসুলে হাদিসের দৃষ্টিতে না হয়, তো বন্ধুরা আমরা তো মাঝে মাঝে দেখতে পাই এই প্রকারভেদগুলোর আলোচনা উসুলে হাদিসের সাথেও মিলে যায়। এই জন্য শেখ আহমদ মোল্লা জিয়র তার জবাবে বলতেছেন ওয়াইন ইশতারাকা ফি বাদিল আসামি ওয়াল কাওয়ায়েদ, ইন যদিও ইশতারাকা উভয়ে মিলে যায়, মানে উসুলে ফিকহ আর উসুলে হাদিস উভয়ে যদি মিলেও যায়, ফি বাদিল আসামি কিছু কিছু নামের ক্ষেত্রে, ওয়াল কাওয়ায়েদে আবার কিছু কিছু কায়দা নীতিমালার ক্ষেত্রে, কোনো কোনো কায়দায় কোনো কোনো নামে যদিও উসুলে ফিকহ আর উসুলে হাদিস মিলেও যায়, কিন্তু বন্ধুরা এখানে 4 প্রকার তকসিম বর্ণনা হবে উসুলে ফিকহের দৃষ্টিকোণ থেকে, উসুলে হাদিসের দৃষ্টিকোণ থেকে নয়। তো বন্ধুরা আসল কথা হলো সুন্নতে রসুলিল্লাহর সাথে খাস এমন প্রকারভেদ 4 ধরনের আছে। 4 ধরনের উসুলে ফিকহ, উসুলে শরার দৃষ্টিতে সুন্নতে রসুলিল্লাহ 4 ভাগে বিভক্ত বা 4টি শ্রেণী বিভাগ রয়েছে। আর তকসিমুল আউয়ালু, প্রথম তকসিম বা প্রথম বিভাগ, ফি কাইফিয়াতিল ইত্তিসালে বিনামির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের মনারের ইবারত। আবুল বরকত নসবী রহমতুল্লাহ বলতেছেন প্রথম বিভাগ হলো, অর্থাৎ প্রথম তকসিমে আলোচনা হবে কি নিয়ে, এটা একটা প্রশ্ন। সে প্রশ্নের জবাবে বললেন যে ফি কাইফিয়াতিল ইত্তিসাল, প্রথম বিভাগে আলোচনা হবে ইত্তিসালের ধরন নিয়ে। কাইফিয়াতি ইত্তিসালে বিনা, বিনা আমাদের সাথে, ইত্তিসাল মানে মিলিত হওয়া, পৌঁছা, কাইফিয়ত মানে পদ্ধতি। তাহলে অর্থ কী দাঁড়াইল যে আমাদের কাছে কিভাবে পৌঁছলো, কোন পদ্ধতিতে পৌঁছলো, কি পৌঁছলো, মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওনার হাদিস, ওনার কৌল ফেল তকরীর, এগুলো কিভাবে আমাদের কাছে এসে পৌঁছলো, কোন পদ্ধতিতে আসলো, এই নিয়ে আলোচনা হবে প্রথম বিভাগে। কাইফিয়াতিল ইত্তিসালে বিনা, ফি কাইফিয়াতিল ইত্তিসালে বিনা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওনার হাদিস আমাদের কাছে কোন পদ্ধতিতে এসে পৌঁছলো,
এই বিষয়ে আলোচনা হবে। তো বন্ধুরা, শেখ আহমদ মোল্লা জীবন বলতেছে এটার ব্যাখ্যায় আই অর্থাৎ কাইফা কিভাবে, ইয়াত্তাসিলু মিলিত হলো, ইয়াত্তাসিলু মিলিত হয় বা হবে, বিনা আমাদের সাথে। কাইফা ইয়াত্তাসিলু বিনা আমাদের সাথে মিলিত হবে, আমাদের কাছে পৌঁছবে। কাইফা কিভাবে, কিভাবে আমাদের কাছে পৌঁছবে। হাজাল হাদিসু এই হাদিস, মিনহু আই মির রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের পর্যন্ত এই হাদিস কিভাবে আসে, এই নিয়ে প্রথম বিভাগে আলোচনা হবে। তো কিভাবে আসে মানে বিতরিকি তাওয়াতুর ওয়া গায়রিহি, এটা কি মুতাওয়াতির পদ্ধতিতে আসলো না অন্য কোনো পদ্ধতিতে আসলো, এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। এই জন্য মাথেন আল্লামা আবুল বরকাত নসবী রহমতুল্লাহ বললেন ওয়াহুয়া, আর সেটা, সেটা মানে কোনটা, কাইফিয়াতুল ইত্তিসালে বিনা, রসুলের হাদিস আমাদের কাছে কিভাবে পৌঁছলো, পৌঁছার পদ্ধতিটা কী ছিল। ইম্মা হয়তো, আইয়াকুনা পদ্ধতিটি হবে কামেলান, মাতেন বলতেছে আমাদের কাছে হাদিস পৌঁছার পদ্ধতিটি হয়তো কামেল হবে নয়তো নাকেস হবে। তো নাকেসের কথা পরে আসবে, তিনি বলছে হয়তো কামেল পদ্ধতিতে এসে পৌঁছবে। আইয়াকুনা কামেলান অর্থাৎ আইয়াকুনা ইত্তিসালু, হাদিস আমাদের কাছে পৌঁছা, কাইফিয়া আইয়াকুনা ইত্তিসালু বিনা আমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামেলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আমাদের কাছে এসে যে পৌঁছলো, পৌঁছার পদ্ধতিটা হয়তো কামেল পদ্ধতি, পূর্ণাঙ্গ পদ্ধতি হতে পারে। তো নাকেস পদ্ধতির পরে আসবে আলোচনা। তো কামেল পদ্ধতি এটা কোনটা, বলে কাল মুতাওয়াতির, যেমন মুতাওয়াতির পদ্ধতি। তো বন্ধুরা, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে মুতাওয়াতির কাকে বলে বা মুতাওয়াতির পদ্ধতি কাকে বলে। তার জবাবে আবুল বরকাত নসবী আলাইহিস সালাম বলতেছে মুতাওয়াতির হলো ওয়াহুয়াল খবরু, ওই হাদিস, আল্লাজি রাওয়াহু, যে হাদিস বর্ণনা করেছেন, কওমুন একটি দল, লা ইউহসা গণনা করা যায় না, আদুদুহুম তাদের সংখ্যা, ওয়ালা ইয়াতাওয়াহহামু তাওয়াতুহুম আলাল কিজিব, ওয়ালা ইয়াতাওয়াহহামু কল্পনা করা যায় না, তাওয়াতুহুম তারা একত্রিত হওয়া, তারা মানে রাবিগণ, হাদিস রাওয়ায়াতকারীগণ একত্রিত হওয়া, একমত হওয়া, কল্পনা করা যায় না, আলাল কিজিব মিথ্যার উপর। এই পর্যন্ত সংজ্ঞাটা হলো আবুল বরকাত নসবী আলাইহির রহমান। অর্থাৎ আবুল বরকাত নসবী রহমতুল্লাহ বলতেছেন রসুলের হাদিস আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে হয়তো কামিল পদ্ধতিতে, পূর্ণাঙ্গ পদ্ধতি, আর সেটা হলো মুতাওয়াতির। আর মুতাওয়াতির হাদিস কোনটাকে বলবো, তার পরিচয় তিনি বললেন হুয়াল খবরুল্লাজি রাওয়াহু কওমুন লা ইউহসা আদুদুহুম ওয়ালা ইয়াতাওয়াহহামু তাওয়াতুহুম আলাল কিজিব, এটা এমন একটা হাদিস যে হাদিসটা অসংখ্য সাহাবী রেওয়ায়েত করেছে, অসংখ্য রাবি রেওয়ায়েত করেছে। লা ইউহসা আদুদুহুম যাদের সংখ্যা গণনা করা যায় না, ওয়ালা ইয়াতাওয়াহহামু তাওয়াতুহুম আলাল কিজিব তারা কোনো মিথ্যা কথার উপর একমত হতে পারে সেটাও কল্পনা করা যায় না। তো এখন প্রশ্ন আসছে কেন তারা মিথ্যা কথার উপর একমত হতে পারে, এ ধরনের কল্পনা করা যাবে না কেন? মোল্লা জীবন আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, বলতেছে লেকাসরাতিহিম তাদের সংখ্যা বেশি হওয়ার কারণে, ও তাবায়ুনে আমাকিনিহিম তাদের বাড়িঘর বিভিন্ন জায়গায় হওয়ার কারণে, অর্থাৎ তারা এক জায়গার লোক নয়, তাদের বাসস্থান ভিন্ন ভিন্ন, তারা একে তো সংখ্যায় বেশি, দ্বিতীয়ত তাদের বাড়িঘর ভিন্ন ভিন্ন, বিভিন্ন বাসস্থানে তারা বসবাস করে। আরেক কারণ, তৃতীয় কারণ হলো ও আদালতিহিম তাদের আদালতের কারণে, অর্থাৎ তাদের ন্যায়পরায়ণতার কারণে। আদালত হলো আল ইস্তেকামাতু আলা দ্বীন, মানে ধর্মের উপর অটুট তাদের আদালত এবং তাদের বাড়িঘর বিভিন্ন স্থানে এবং তাদের সংখ্যা বেশি হওয়ার কারণে
তারা কোনো মিথ্যা কথার উপর একমত হতে পারে এরকম কল্পনাও করা যাবে না। যে হাদিসের রাবি এরকম হবে সে হাদিসটাকে আমরা বলবো হাদিসে মুতওয়াতির। তো বন্ধুরা, এখন একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, হাদিসে মুতওয়াতির হওয়ার জন্য রাবিদের কোনো নির্দিষ্ট সংখ্যা আছে কিনা? এর জবাবে মোল্লা জীবন আলাইহিম বলতেছে, ওয়ালাম ইশতারাত ফিহে তাআয়্যুনু আদদিন। লাম ইশতারাত ফিহে, তাতে কোনো শর্ত দেওয়া যাবে না, শর্ত দেওয়া হয়নি তাআয়্যুনুল আদদে, সংখ্যা নির্দিষ্ট হওয়ার। অর্থাৎ হাদিস মুতওয়াতির হওয়ার ক্ষেত্রে রাবির সংখ্যা নির্দিষ্ট হওয়ার ব্যাপারে কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই। তো তিনি কেন এই প্রশ্নের জবাব দিলেন? বলে কোনো উসুলবিদ শর্ত লাগিয়েছিল, সংখ্যা নির্দিষ্ট করেছিল। যেমন কামা কেইলা, যেমনিভাবে কোনো উসুলবিদ বলেছিল ইন্নাহা সবআতুন, হাদিস মুতওয়াতির হওয়ার ক্ষেত্রে রাবির সংখ্যা মিনিমাম 7 জন হতে হবে। ওয়াকিলা আরবাউনা, আবার কোনো উসুলবিদ বলেছিল যে মিনিমাম 40 জন হতে হবে। ওয়াকিলা সাবউনা, কোনো উসুলবিদ বলেছিল যে 70 জন হতে হবে। কিন্তু আমাদের মোল্লা জীবন বললেন যে লম ইশতারাত ফিহে তাআয়্যুনু আদদ, যেখানে আদদ নির্দিষ্ট হওয়ার কোনো শর্ত নাই। তো কি হবে? বল কুল্লু মা ইউহসালু বিহি ইলমুজ জরুরি। মোল্লা জীবন আলাইহিস সালাম বলতেছে, মুতওয়াতির হাদিসের রাবির সংখ্যা নির্দিষ্ট হওয়া শর্ত নয়, বরং শর্ত হলো বল কুল্লু মা ইউহসালু বিহি ইলমুজ জরুরি, বরং এতটুকু রাবি হওয়া দরকার যে মা ইউহসালু বিহি ইলমুজ জরুরি, যার দ্বারা এলমে জরুরি হাসিল হয়। যে রাবিদের রেওয়ায়াতের মাধ্যমে এলমে জরুরি বা এলমে ইয়াকিনি, মানে নিশ্চিত জ্ঞান অর্জন হয়, এমন রাবি থাকলে হবে, এতটুকু রাবি থাকলে হবে। ফাহুয়া মিন আমারাতি তাওয়াতুর, এটাই হলো মুতওয়াতিরের আলামত। তো বন্ধুরা, এখন আবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে মুতওয়াতির হাদিস হতে হলে অসংখ্য রাবি হাদিসটা রেওয়ায়াত করতে হবে, আর তারা মিথ্যার উপর একমত হতে পারে এমন ধরনের কল্পনা করা যাবে না। কিন্তু বন্ধুরা, কথা হচ্ছে রাবিদের স্তর 3টি আছে। একটা সাহাবীর স্তর, একটা তাবির স্তর, আর একটা তবে তাবির স্তর। এই 3 স্তর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খাইরুল কুরুনে করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই 3 যুগ, সাহাবী, তাবি, তবে তাবি, এই 3 যুগ হচ্ছে খাইরুল কুরুন, উত্তম যুগ। তাই এই উত্তম যুগের স্তরের রাবিদের সংখ্যা নিয়ে কথা, এর পরবর্তী যুগের রাবিদের সংখ্যাগুলোর কোনো দৌর্তব্য নাই। এই জন্য আমাদের আবুল বরকাত নসবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন মুতওয়াতিরের ক্ষেত্রে ওয়ায়াদুমু, দায়েমার কায়েম থাকতে হবে, হাজাল হদ্দু, এই সীমা, এই সীমা মানে অসংখ্য রাবির বর্ণনা। এই অসংখ্য রাবির বর্ণনাটা দায়েমার কায়েম থাকতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কোথায়? ফায়াকুনু আখিরুহু কাউয়ালিহি, সনদের শেষ স্তর প্রথম স্তরের মতো হতে হবে। অর্থাৎ তবে তাবির স্তর আর সাহাবীর স্তর, প্রথম স্তর হলো সাহাবীর স্তর আউয়াল, আউসদ হলো তাবি, আখের হলো তবে তাবি। তো ফায়াকুনু, সুতরাং হবে আখেরুহু, ওই হাদিসের শেষ স্তরের রাবির সংখ্যা কা আউয়ালিহি, প্রথম স্তরের রাবির সংখ্যার মতো, ও আউয়ালুহু কা আখেরিহি, এবং ওই হাদিসের প্রথম স্তরের রাবির সংখ্যা কা আখেরিহি, শেষ স্তরের রাবির সংখ্যার মতো হতে হবে। ও আউসতুহু কা তরফাইহি, এবং মধ্যস্তরের রাবির সংখ্যা, ওই হাদিসের মধ্যস্তরের রাবির সংখ্যা কা তরফাইহি, উভয় দিকের সমান হতে হবে। অর্থাৎ আউয়াল এবং আখের উভয় দিক দিয়ে এর মতো হতে হবে। এটা আমাদের মাতেন আবুল বরকাত নসবীর কথা। এটার ব্যাখ্যা দিচ্ছেন শেখ আহমদ মোল্লা জীবন। তিনি বলতেছে ইয়ানি, অর্থাৎ ইস্তাবি,
বরাবর হতে হবে ফিহে হাদিসে মুতাওয়াতিরের ক্ষেত্রে। হাদিসে মুতাওয়াতিরের ক্ষেত্রে রাবি সংখ্যা বরাবর হতে হবে জমিউল আজমেনা, জমিউল আজমেনা সকল যুগে মানে সাহাবী তাবি তবে তাবি সকল যুগে রাবি সংখ্যা সমান হতে হবে। মিন আউয়ালিন শুরু থেকে, মা নাশা আ জালিকাল খবর, শুরু হচ্ছে মা নাশা আ জালিকাল খবরু, ওই হাদিস জালিকাল খবরু ওই হাদিস যে সময়ে উৎপন্ন হয়েছে তৈরি হয়েছে সেই সময় থেকে ইলা আখের শেষ পর্যন্ত সকল জমানায়, শেষ পর্যন্ত বলতে কোথায়, মা বালাগা ইলা হাজার নাকেল, মা বালাগা ইলা হাজার নাকেল, এই নাকেল এই বর্ণনাকারী এই নকলকারী পর্যন্ত হাদিসটা পৌঁছা, হাদিসটা নাকেলের কাছ পর্যন্ত পৌঁছতে উৎপন্ন হওয়া থেকে নাকেলের বর্ণনাকারী পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে সকল যুগে রাবি সংখ্যা সমান থাকতে হবে। ফাল আউয়ালু হুয়া জামানু জুহুরিল খবরে। এখন সকল জমানা বলতে কি বুঝাচ্ছে, আউয়াল আউসত আখের বলতে কি বুঝাচ্ছে, তার জবাব দিচ্ছে শেখ আমান মোল্লা জীবন, বলতেছে ফাল আউয়ালু হাদিসের সনদের আউয়াল যুগ হলো ওহুয়া জামানু জুহুরিল খবর, সেটা হলো ওই সময় জমান জুহুর প্রকাশ হওয়াল খবর হাদিস প্রকাশের সময়, ওয়াল আখেরু আর শেষ জমানা হচ্ছে ওহুয়া জামানু কুল্লে নাকিরিন, সেটা হলো নকলকারী হাদিস বর্ণনাকারীর সময়, জমানে কুল্লে নাকেল প্রত্যেক হাদিস নাকেল নকলকারী বর্ণনাকারীর সময়কে আখের যুগ বলা হয়। ইয়াতাসাওয়ারাহু আখিরান, এটাকে আখের কল্পনা করা হয়। ফলৌ যদি লম ইয়াকুন ফিল আউয়ালে যদি হাদিসটা রাবি সংখ্যা প্রথম যুগে কাজালিক এরকম না হয়, কানা আহাদ আল আসলে, তাহলে সে হাদিসটা হবে মূলতই খবরে ওয়াহেদ, অর্থাৎ প্রথম যুগে রাবি সংখ্যা একজন বা দুইজন, দ্বিতীয় যুগে তৃতীয় যুগে অসংখ্য হয়ে গেছে, তাহলে এই যদি হয় তাহলে হাদিসটা মুতাওয়াতির না হয়ে খবরে ওয়াহেদ হয়ে যাবে। ফাসুমিয়া মশহুরান, তখন পরবর্তী যুগে রাবি সংখ্যা বেড়ে যাওয়াতে সেটাকে মশহুর নাম দেওয়া যেতে পারে। ইনতাসারা যদি ছড়িয়ে যায় রাবির সংখ্যা ফিল আউসতে ওয়াল আখেরে মধ্য এবং শেষ জমানায়, অর্থাৎ তাবি আর তবে তাবির যুগে, সাহাবির যুগে রাবি একজন বা দুইজন, তাবি তবে তাবির যুগে রাবি ছড়িয়ে ছিটিয়ে আউসত আখের, অর্থাৎ আউসত মানে তাবি আখের মানে তবে তাবির যুগে এসে হাদিসের রাবির সংখ্যা অসংখ্য হয়ে গেছে, তাহলে বড়জোর ওই হাদিসটাকে মশহুর বলা যেতে পারে, কিন্তু মুতাওয়াতির নয়, যেহেতু প্রথম যুগে রাবির সংখ্যা কমে গেছে। ওয়ালাউ লাম ইয়াকুন ফিল আউসতে, ওয়ালাউ যদি লাম ইয়াকুন না হয় ফিল আউসতে মধ্যযুগে, ওয়াল আখেরে এবং শেষ যুগে, কাজালিক ওই রকম, কানা মুনকাতিআন, তখন হাদিসটা হাদিসে মুনকাতে হিসেবে গণ্য হবে, অর্থাৎ প্রথম যুগে অসংখ্য রাবি ছিল, দ্বিতীয় এবং তৃতীয় যুগে এসে দেখা যাচ্ছে অসংখ্য রাবি নাই, রাবি সীমিত হয়ে গেছে, তখন এই হাদিসকে আমরা মুতাওয়াতির বলতে পারবো না, বরং এটা হাদিসে মুনকাতে বলবো। তো বন্ধুরা, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে আবুল বরকাত নসবির কাছে, যে আপনি বললেন অসংখ্য সাহাবি অসংখ্য রাবি যদি হাদিসটা বর্ণনা করে, এতটুকু রাবি যাদের উপর মিথ্যার তোহমত দেওয়া সম্ভব নয়, যা মিথ্যার উপর একমত হতে পারে কল্পনা করা সম্ভব নয়, এদের সংখ্যা সাহাবি তাবি তবে তাবি তিন যুগে সমান থাকতে হবে, তো এরকম হাদিস কি আছে, এরকম মুতাওয়াতির হাদিস কি আছে, থাকলে তার উদাহরণ কি হবে? তো তিনি তার উদাহরণ দিচ্ছে কানকলিল কোরআন ও সালাওয়াতিল খামস, যেমন কোরআন নকলের হাদিস এবং 5 ওয়াক্ত নামাজের হাদিস,
এটা হলো মাতেন আবুল বরকাত নসবির কথা। এর জবাবে আমাদের মোল্লা জীবন আলাইহি রহমত তার কথার ব্যাখ্যা দিচ্ছে, বলে উনি যে মেসালটা দিল নকলিল কোরআন ও সালাওয়াতিল খামস, কোরআন নকলের হাদিসগুলা, 5 ওয়াক্ত নামাজের হাদিসগুলোকে মুতাওয়াতির হিসেবে উদাহরণ দিলেন। তো মেসালুন লেমুতলকিল মুতাওয়াতির, বলে ওনার এই মেসালটা হয়েছে মুতলক মুতাওয়াতিরের, মুতলক মুতাওয়াতির, অর্থাৎ মুতলক মুতাওয়াতির ফিল কোরআন মুতাওয়াতির ফিল হাদিস। এটা কিতাবুল্লাহ এবং সুন্নত রসুল উভয়ের ক্ষেত্রে মুতলক মুতাওয়াতিরের মেসাল হয়েছে, দুনা মুতাওয়াতির সুন্না। এটা সুন্না মুতাওয়াতিরের মেসাল নয়, এটা সুন্নতে রসুলিল্লাহ যেটা মুতাওয়াতির হবে সেটার মেসাল হয় নাই, ওনার মেসালটা মুতলক মুতাওয়াতিরের হয়ে গেছে। তাহলে সুন্নত রসুলিল্লাহর ক্ষেত্রে মুতাওয়াতির হাদিসের মেসাল কি হতে পারে? মোল্লা জীবন বলতে লিয়ান্না, কেননা ফি বুজুদি সুন্নাতিল মুতাওয়াতিরাতে ইখতিলাফান, কেননা সুন্নতে মুতাওয়াতিরার অস্তিত্ব নিয়ে উসুলবিদদের মাঝে মতবিরোধ রয়েছে। বুজুদি সুন্নাতিল মুতাওয়াতিরা, মুতাওয়াতির সুন্নার অস্তিত্ব আছে কিনা, হাদিসে মুতাওয়াতির আছে কিনা, এই বিষয়ে উসুলবিদদের মাঝে অনেক ইখতিলাফ রয়ে গেছে বন্ধুরা। তো কিভাবে? বলে কিলা, কোনো উসুলবিদ বলতেছে লম ইউজাদ মিনহা শাইউন, লম ইউজাদ পাওয়া যায়নি, মিনহা মিন মুতাওয়াতির সুন্নাহ, সুন্নায়ে মুতাওয়াতিরা, অর্থাৎ মিন সুন্নাতিল মুতাওয়াতিরা, মুতাওয়াতির হাদিস, লম ইউজাদ পাওয়া যায়নি শাইউন বিন্দুমাত্র। কোনো উসুলবিদ বলতে একটা হাদিসও নাই যে মুতাওয়াতির বলা যাবে। ওয়াকিলা, আবার কেউ বলতেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোনো উসুলবিদ বলতেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা হাদিসে মুতাওয়াতির। ওয়াকিলা, আবার কেউ বলতেছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, এই হাদিসটা হাদিসে মুতাওয়াতির বলে কোনো উসুলবিদ মত প্রকাশ করেছে। তাহলে কারো মতে আসলো যে একটা হাদিসও মুতাওয়াতির নেই, কারো মতে ইন্নামাল আমালু বিন্নিয়াত মুতাওয়াতির, কারো মতে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, এটাই মুতাওয়াতির। তাহলে মুতাওয়াতির হাদিস আছে কিনা এই নিয়ে বহুমত, তাই ওনার এই মেসালটা মুতাওয়াতির সুন্নাহ না হয়ে এটা মুতলক মুতাওয়াতিরের মেসাল হিসেবে ধরে নিতে পারি। তো বন্ধুরা, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, হাদিস যদি মুতাওয়াতির হয় উসুলবিদদের মতে, তাহলে সে হাদিসের হুকুম কি হবে, বা সে হাদিস থেকে আমরা কি সাব্যস্ত করতে পারবো? তার জবাবে মাতেন আবুল বরকাত নসবী বলতেছেন, ওয়া আন্নাহু, নিশ্চয় সেটা মানে হাদিসে মুতাওয়াতির, ইউজিবু, ওয়াজিব করে, বাধ্য করে, এলমাল ইয়াকিন, এলমে ইয়াকিনকে, নিশ্চিত জ্ঞানকে ওয়াজিব করে। যদি হাদিস মুতাওয়াতির হয় তাহলে সে হাদিস দ্বারা এলমে ইয়াকিন হাসিল হয়। কীরকম এলমে ইয়াকিন? সুদৃঢ় জ্ঞান, নিশ্চিত জ্ঞান। কীরকম? বলে কাল আয়ানে, সুখে দেখার মতো। অর্থাৎ আমি শুনে এলমে ইয়াকিন হাসিল করতে পারবো হাদিসে মুতাওয়াতির দ্বারা। কিভাবে? নিজের সুখে দেখার মতো। এলমান জরুরিয়ান, যেটাকে বলে এলমান জরুরি, এলমে জরুরি মানে নিশ্চিত জ্ঞান। লা কামা ইয়াকুলুল মুতাজিলা, মোল্লা জীবন আলাইহির রহমান বলতেছে এলমেন জরুরিয়ান কেন বললেন মাতেন, মানে হাদিসে মুতাওয়াতির দ্বারা এলমে জরুরি নিশ্চিত জ্ঞান অর্জিত হয় কেন বললেন? কারণ মুতাজিলাদের জবাব দিতে গিয়ে বললেন লা ওই রকম হবে না, কামা যেমনিভাবে ইয়াকুলুল মুতাজিলা, ফেরকায়ে মুতাজিলা যেভাবে বলে সেভাবে হবে না। ফেরকায়ে মুতাজিলা কি বলল? আন্নাহু ইউজিবু এলমা তামানিনা, মুতাজিলা বলতেছে হাদিসে মুতাওয়াতির দ্বারা এলমে জরুরি বা এলমে ইয়াকিন অর্জিত হয় না, বরং আন্নাহু ইউজিবু এলমা তামানিনা, প্রশান্তির জ্ঞান অর্জিত হয়, মনের মধ্যে শান্তি পাওয়ার মতো জ্ঞান অর্জিত হয়, এলমে ইয়াকিন হয় না, এলমে জরুরি হয় না। মুতাজিলাদের মত এটা আমরা গ্রহণ করি না, সেটা হবে না। তার জবাব দিতে গিয়ে মাতেন এটা বলেছেন এলমে ইয়াকিন, এলমে জরুরি। তো তারা মুতাজিলা আরো বললেন যে ইউরাজ্জিহু জানিবা সিদিক ওয়ালা ইউফিদুল ইয়াকিন, তারা বলতেছে এলমে
জরুরি অর্জিত হয় না, বরং এলমে তামানিনা অর্জিত হয়, মানে অন্তরে প্রশান্তি পাওয়া যায় খবরে মুতাওয়াতির দ্বারা, হাদিসে মুতাওয়াতির দ্বারা। তবে এক্ষেত্রে ইউরাজ্জিহু জানেবা সিদিক, মুতাজিলিরা বলতেছে সত্যর দিককে প্রাধান্য দেওয়া যায়, সত্যের দিককে প্রাধান্য দেওয়া যাবে। ওলা ইউফিদুল ইয়াকিন, এলমে ইয়াকিনের ফায়দা দিবে না। এটা হলো ফেরকায়ে মুতাজিলার মত। আমরা সেদিকে নাই। মোল্লা জীবন বলছে লা লা, এটা হবে না। তারপর আরেকটা মত এটাও হবে না, ওলা ওই মতটাও হবে না। কামা যেমনিভাবে ইয়াকুলুহু সেটা বলল আকওয়ামুন কিছু দল এমন মত প্রকাশ করেছে যেগুলো আমরা গ্রহণ করি না, এগুলো গ্রহণ করা যাবে না। আমাদের কথা হলো খবরে মুতাওয়াতির দ্বারা এলমে ইয়াকিন হাসিল হবে, এলমে জরুরি হাসিল হবে। মুতাজিলিদেরটাও আমরা নেব না, এবং আরও কিছু দল এরকমও বলেছে তাদেরগুলো নেব না। তো তারা কি বলেছে? আন্নাহু ইউজিবু এলমান ইস্তিদলালিয়ান, কিছু সম্প্রদায় এই কথা বলেছে যে খবরে মুতাওয়াতির দ্বারা এলমে ইয়াকিন এলমে জরুরি নয়, বরং ইউজিবু এলমান ইস্তিদলালিয়ান, এলমে ইস্তিদলালি হাসিল হয়। এলমে ইস্তিদলালি মানে দলিল উপস্থাপনকে আবশ্যক করে। এলমান ইস্তিদলালিয়ান দলিলকে অনুসন্ধানভাবে, ইস্তেফাল থেকে তলব, ইস্তিদলালিয়ান তো দলিল তলব করে যে এমন এলম অর্জিত হয় খবরে মুতাওয়াতির দ্বারা। ইয়ানশাউ মিন মুলাহাজাতিল মুকাদ্দামাত, বলে এলমে ইস্তিদলালি তৈরি হয়, নাশা ইয়ানশাউ তৈরি হয় মিন মুলাহাজাতিল মুকাদ্দামাত, কিছু ভূমিকাকে সাজানো গুছানোর মাধ্যমে, বা কিছু ভূমিকাকে আওড়ানোর প্রয়োজন পড়ে, মোলাহাজা করার প্রয়োজন পড়ে, কিছু ভূমিকা টানার প্রয়োজন পড়ে এলমে ইস্তিদলালি হাসিল হওয়ার জন্য। কি লা জরুরিয়ান, তারা বলতেছে এলমে জরুরি বা নিশ্চিত জ্ঞান অর্জিত হয় না, আমরা সেটা গ্রহণ করি নাই। ওয়াজালিকা, আর সেটা হলো লিআন্না ওয়ুজুদা মক্কাতা ওয়া বাগদাদা আওদাহু, লিআন্না ওয়ুজুদা মক্কাতা, ওয়াজালিকা সেটা হলো লিআন্না, কেননা ওয়ুজুদা মক্কাতা মক্কার অস্তিত্ব, ওয়া বাগদাদা এবং বগদাদের অস্তিত্ব, আওদাহু সুস্পষ্ট, ওয়া আজলা সুস্পষ্ট এবং প্রকাশ্য, মিন আইয়ুকামা আলাইহি দলিল, সেটার উপর দলিল পেশ করার চেয়ে। বগদাদের অস্তিত্ব আছে কিনা, মক্কার অস্তিত্ব আছে কিনা, সেটার মোকাদ্দমা মোলাহাজা করা ব্যতীত, দলিল পেশ করা ব্যতীত তাদের অস্তিত্ব, বগদাদ আর মক্কার অস্তিত্ব সুস্পষ্ট এবং প্রকাশ্য। ইয়াতারি শক্কু ফি আসবাতিহি, সন্দেহ দূরীভূত হয়ে যাবে তার আসবাতের মধ্যে, তার অস্তিত্বের মধ্যে। ওয়াহতাজু ফি দফইহি ইলা মুকাদ্দামাতিন, এবং মুখাফেক্ষি হবে ফি দফইহি সেটা দমন করার ক্ষেত্রে ইলা মুকাদ্দামাতিন, মক্কা এবং বাগদাদের অস্তিত্ব যে রয়েছে সেটার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, দলিলের চাইতেও এগুলার অস্তিত্ব সুস্পষ্ট, বরং সন্দেহ আসবাতের মধ্যে হারিয়ে যাবে। আর সেই আসবাতকে দফন করার জন্য মোকাদ্দামার প্রয়োজন হবে, মোহতাজ হবে। এমন মোকাদ্দামাতিন গামেদাতিন জন্নিয়াতিন, যে মোকদ্দমার কথা তারা বলতেছে, যে ভূমিকা আওড়ানোর কথা বলতেছে, সেগুলা গামেদা জন্নিয়া, সেগুলা হচ্ছে কি অস্পষ্ট এবং ধারণাপ্রসূত। তো ধারণাপ্রসূত অস্পষ্ট ভূমিকা দিয়ে যে কথাগুলো প্রমাণ করতে চাচ্ছে সেটা মুতাওয়াতিরের মোকাবেলায় হবে না। আমাদের শেষ কথা হলো যে মুতাওয়াতির দ্বারা এলমে ইয়াকিন হাসিল হবে, এলমে জরুরি হাসিল হবে। ফেরকায়ে মুতাজিলার এলমে তামানিনও আমরা গ্রহণ করি নাই, এবং অন্যান্য কওমের এলমে ইস্তিদলালিও আমরা গ্রহণ করি নাই। আমাদের মনে রাখতে হবে আমরা হানাফিরা এলমে ইয়াকিন
আর এলমে জরুরিকে মানি। তো বন্ধুরা কথা শেষ, আমরা জেনে গেলাম যে রসুল পাকের হাদিস আমাদের কাছে কোন পদ্ধতিতে আসলো। প্রথম পদ্ধতি হলো কামেল, সেটা হলো মুতাওয়াতির পদ্ধতি। আর মুতাওয়াতির পদ্ধতির হাদিসের রাবি অসংখ্য হতে হবে। আর এই অসংখ্য হওয়াটা প্রথম যুগ, দ্বিতীয় যুগ, তৃতীয় যুগ, অর্থাৎ সাহাবী, তাবি, তবে তাবি, তিন যুগের সমান হতে হবে। যদি প্রথম যুগে রাবির সংখ্যা একজন দুইজন হয়, দ্বিতীয় তৃতীয় যুগে রাবির সংখ্যা অসংখ্য হয়, সেটা মুতাওয়াতির বলতে পারবো না বন্ধুরা, সেটাকে আমরা বড় জোর মশহুর বলতে পারবো। আর যদি প্রথম যুগে অসংখ্য হয়, দ্বিতীয় তৃতীয় যুগে রাবির সংখ্যা কমে এক দুই হয়ে যায়, তাহলে এটাকে আমরা মুতাওয়াতির বলতে পারবো না, সেটাকে আমরা বড় জোর মুনকাতি বলতে পারবো। আর এলমে হাদিসে মুতাওয়াতির আছে কিনা, অস্তিত্ব আছে কিনা, এই নিয়ে অনেক ইখতিলাফ। এরপরেও কোনো কোনো উসুলবিদ বলছেন নামাল আমালু বিনিয়ত হাদিসে মুতাওয়াতির, কেউ কেউ বলছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, হাদিসে মুতাওয়াতির। আর বন্ধুরা, হাদিস যদি মুতাওয়াতির হয় তাহলে সেটা থেকে আমরা এলমে ইয়াকিন এবং এলমে জরুরি, সুদৃঢ় জ্ঞান এবং নিশ্চিত জ্ঞান অর্জিত হবে। এটার উপর আমরা হানাফিরা উসুলবিদরা একমত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।